একটা চা দিওছে। ও কাকা ভালানি? আরে ভালো আছি। ইলেকশন তো আয়া পড়ছে, তা ওই ভোটটা কি আগের জায়গাতেই দিবা? ও আগের জায়গাতে দেমু, না দেওয়ার কারণ কি আছে? ও বাবা, কারণ কি তা হুনি? মোদি কি না করছে দেশের লেগা, সবকিছু তো করলো। আপনারা বুঝেন মানুষ হইয়া যে অন্ধভক্তের মতো কথাটি কন, তখনই তো ভালো লাগে না। আপনারা রাম মন্দির দিছে, আপনারা উত্তাসে নাচতেছেন না? এই রাম মন্দিরে যে এত কোটি কোটি টাকা খরচা করছে, এই টাকা খরচা না কইরা যদি আজকের দিনে স্কুল বানাইতো, হাসপাতাল বানাইতো, কোন আপনারা ফুলাফানের ভবিষ্যৎটা ভালো হইলো না? হইলে কামের কাম কিছু নাই, খালি মোদি করছে না? এই যে আপনার তো অনেক জ্ঞান দেখতাছে, কই থেকে পড়াশোনা করছেন? ইউনিভার্সিটি থেকে নাকি? না না বুঝছি না, কিতা কইতেছেন, কিতা কইতে চাইতাছেন? আচ্ছা আপনারা আর বিজি ফিরে লইয়া তো এত ফিকা কিতা করছে? হ্যাঁ কি করছে তাহলে শুনেন। ভারতবর্ষের প্রচুর মানুষের মাথার উপরে ছাদা ছিল না থাকার। 3 কোটির বেশি মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইছে। পাহাড়ে গ্রামে গঞ্জে আগে মানুষ জলের লিগা কি পরিমাণ কষ্ট করছে, এই প্রধানমন্ত্রীর হর ঘর জল যোজনার লিগা সবার ঘরে ঘরে জল পৌঁছাইছে। আগে গরিব অসহায় মানুষ অসুস্থ হইলে চিকিৎসার কথা ভাবতেও পারছে না, আর এখন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার কারণে প্রত্যেক শ্রেণীর মানুষ চিকিৎসা করার ওষুধ কেনার সমান সুবিধা পাইতেছে। আর যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার সুযোগ পাইছে না, তারার লিগা আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা আনছে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা, যেখানে সবাই মানে সবাই 5 লক্ষ টাকা করে চিকিৎসার লিগা পাইবো। আমরা মুখ্যমন্ত্রী সিপিএম কংগ্রেস এসব কিছু দেখে না, এই টাকা দিয়া চিকিৎসা তো ঠিকই করাইবা। তারপরে কইবানি মোদি মানিক সাহার নাম? যারা অসহায়, যারা দিব্যাঙ্গ, তারার পেছনে মোদি দাঁড়াইছে, তারার অনেক ভাতার ব্যবস্থা করে দিছে। আজ অব্দি কোন সরকার তারার লগে দাঁড়াইছে? আর আমরা মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা অবশ্যই করেন। এই যে মণিপুরে ছাত্ররা আটকে গেছিল, তখন তারারে রাত্রে ফ্লাইট দিয়া সবাই এখানে ত্রিপুরায় আনছে। এই যে আগে সরকার থাকতে কথায় স্ট্রাইক হইতো, এই কয়েকদিন আগে আমরা উপজাতি ভাইয়েরা রোমান হরফের দাবি আছিল, একদিনের মধ্যে তো সবকিছু ঝামেলা সমাধান হয়ে গেছে। কথায় ইন্টারনেট বন্ধ থাকে, ওই এখন তো সব হয় না। আর এখন 50,000-এর বেশি মহিলা এসএসজি গ্রুপ আছে, কোটি কোটি টাকা লোন পাইতেছে, স্বাবলম্বী হইতেছে, নিজের কাজ নিজেরা করতেছে। আগে হইলে এইসব হইলেও নিলে, আগে গরিব মহিলারা চুলায় রান্না বান্না করছে, ধোয়ায় তারা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তারার কথা একমাত্র মোদী সরকার ভাবছে। তারা উজ্জ্বলা যোজনায় ফ্রি সিলিন্ডার চুলা পাইছে, এবং তারার আজকের দিনে কোনো সমস্যা নাই। কও কি কইতাছিল, কও তোমার তো অনেক সমস্যা, কও। কিছুদিন আগে তো তোর বাবা জিবির মধ্যে ভর্তি আছিল, তখন তো আয়ুষ্মান কার্ড দিয়া গভর্নমেন্টের সব ফেসিলিটি পাইছ, এটা কেডা কইরা দিছে? কি রে, আগে তো থাকতে একটা বাঙ্গাটা রাত, তখন তো দেখি প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে কি সুন্দর একটা ঘর পাইছো, তো আবার সুন্দর করে করছো, তো এটা দিয়ে কষ্ট। পড়াশোনা তো করছস না ঠিক মতো, কোনো কাম কাজ করস না, রাস্তায় টুটু কোম্পানি ম্যানেজারি কর, তোর মাঝে মুখ্যমন্ত্রী বৃদ্ধ ভাতাটা ভা, এটা দিয়া তো তোর সংসার চলে। কি রে এই কথা কষ্ট করে রে বাতো বাস এ ক আইগা এ দাঁড়া সাটে দিয়ে দা বড়া। গত মাসেও তো তোর মা বাজার টিয়ে পাইয়া বড়া সাটে দিয়ে গেছে, আর খাইয়া বড়া ভাতরে ঘুরস বড়া, কতলা আইব শোয়াইলা বড়া 2 ঘন্টা তাই মাথাটা খারাপ করে দিব। বড় ডায়লগ মারছ। ঠিক এইরকম অনেক প্রতারক আমাদের আশেপাশে রয়েছে, যারা সর্বদা সরকারকে বদনাম করতে সচেষ্ট।